শাড়িতে তোমাকে আজ খুব সুন্দর লাগছে, একটা বউ বউ লুক এসেছে। আম্মু, তুমি আজকে অফিসে যাওনি? আর পাশের আঙ্কেলটাকে? তুমি সব কি বলছো মা? কে তোমার আম্মু? আরে তুমিই তো আমার আম্মু। আর এই আঙ্কেলটার সাথে তো কখনো পরিচয় করিয়ে দাওনি, কখনো তো বাসায়ও নিয়ে যাওনি। না না মা, তোমার কথা ভুল হচ্ছে। তুমি কে? আম্মু, আমি সুমাইয়া। তুমি আমাকে চিনতে পারছো না? আরে দেখো না, কার বাচ্চা আমাকে আম্মু আম্মু বলছে। আচ্ছা মা, তুমি বাড়ি যেয়ে রেস্ট নাও। আম্মু, তুমি কি সত্যি আমাকে চিনতে পারছো না? আরে আমি তো তোমাকে বলেছি তুমি বাড়ি যেয়ে রেস্ট করো, আর আমি তোমার আম্মু না। আম্মু, আব্বু এসেছে, চলো না আমরা সবাই মিলে বাসায় যাই। এই যে মা, তোমার আব্বু কোথায়? তাকে ডাকো তো। আরে বাদ দাও না, তুমি তো দেখছো বাচ্চাটার কথা নিয়ে পড়ে আছো। আরে চলো এখান থেকে। দাঁড়াও জুলি, মা তোমার বাবা কোথায়? মা, এখানে কি করছো? চলো বাসায় যাই। কি ব্যাপার জুলি, তুমি এখানে? আজকে অফিসে যাওনি? না মানে আসলে এখানে এসেছিলাম কফি খাওয়ার জন্য। এক্সকিউজ মি, আপনারা কি একে অপরকে চিনেন? হ্যাঁ, আমি আসলে জুলির অফিসের কলিগ। রাস্তায় হঠাৎ দেখা হলো তো, তাই একটু কথা বললাম। ও আচ্ছা, কিন্তু ভাই আপনার এই মেয়েটা ওকে আম্মু আম্মু করে ডাকছে কেন? আসলে সরি ভাই, আমার মেয়েটার একটু মেন্টালি সমস্যা আছে। কিছুদিন আগে মা মারা গিয়েছে তো, তাই যাকে তাকে যেখানে মা বলে ডাকছে। বাই দ্য ওয়ে জুলি, এই লোকটাকে এখনো তো তুমি বললে না। ভাই আমি বলছি, ও আমার গার্লফ্রেন্ড, ওর সাথে আমার 2 বছর যাবত রিলেশন চলছে। তাছাড়া আমরা সামনের মাসে বিয়ে করতে যাচ্ছি। অলরেডি বিয়ের সবকিছু আমার কেনাকাটা হয়ে গেছে। ও আচ্ছা, আপনাদের 2 বছর যাবত রিলেশন চলছে, অথচ আমি কিছুই জানতে পারলাম না। আম্মু, তুমি কি আমাকে চিনতে পারছো না? আমি তোমার মেয়ে সুমাইয়া। সুমাইয়া চুপ কর, চল মা বাড়িতে চল। এই ভাই দাঁড়ান, আসলে এখানে হচ্ছেটা কি আমাকে ক্লিয়ার করে বলুন তো। না মানে আসলে তোমাকে একটা সত্য আমি গোপন করেছি, যেটা বলা হয়নি। কামরুল হচ্ছে আমার হাজবেন্ড, আর সুমাই হচ্ছে আমার মেয়ে। তার মানে তুমি আমার সাথে চিট করেছো? তুমি আমার সাথে ভালোবাসার অভিনয় করেছো? আরে তোমার স্বামী আছে, বাচ্চা আছে, তাদেরকে রেখে তুমি আমাকে বিয়ে করার অভিনয় করেছো। আমাকে বিয়ে করতে চেয়েছিলে, তোমার বাচ্চা এসে তোমাকে এখানে আম্মু আম্মু করে ডাকলো, আর তুমি তাকে অস্বীকার করলে। তোমার মতো জঘন্যতম নারীর সাথে রিলেশনে গিয়ে আমি বড় অন্যায় করেছি। আজকের পর থেকে তুমি আমার সাথে কোনো প্রকার যোগাযোগ করার চেষ্টা করবে না। আর আমার সাথে ভালোবাসার অভিনয় করে আমাকে হ্যারাসমেন্ট করার দায়ে আমি তোমার নামে মানহানির মামলা দিব, বুঝতে পেরেছো? যত সব। জুলি, দেখেছো, কাউকে ঠকালে একদিন না একদিন নিজেকেই ঠকতে হয়। তুমি আমার সাথে যে কাজটা করেছো, এটা একদমই ঠিক করোনি। না মানে আমি আসলে অনেক অন্যায় করে ফেলেছি তোমার উপরে। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, আর কখনো আমি এমন করব না। আমি আসলে আবেগে পড়ে এই কাজটা করেছি। শাট আপ! ক্ষমা করব তাও তোমার মতো একটা মানুষকে? কখনোই সম্ভব না। আরে তুমি তো তোমার নিজের মেয়েকে অস্বীকার করেছো। তুমি আমার সরলতার সুযোগ নেই 2টা বছর একটা ছেলের সাথে রিলেশন করেছো। আরে যে নারী ঘরে স্বামী সন্তান রেখে অন্য পর পুরুষের সাথে মেলামেশা করতে পারে, সেই নারীকে দিবালোকে মাটিতে পুঁতে পাথর মেরে হত্যা করা উচিত। আর হ্যাঁ, তোমাকে যদি আমি ক্ষমা করেও দিই, তারপরে তোমার মতো মানুষের সাথে সংসার করা সম্ভব না। তাই সরি, তোমাকে আমি ক্ষমা করতে পারবো না। তুমি তোমার মতো থেকো। আর হ্যাঁ, আমার সাথে নেক্সট টাইম যোগাযোগ করার কোনো চেষ্টা করবে না। তুমি বাকি জীবন কাটানোর জন্য তোমার মতো একজনকে খুঁজে নিও। সুমাইয়া চল। বাবা দাঁড়াও, এই যে চরিত্রহীন মহিলা, এই দুনিয়াতে বাচ্চা জন্ম দিলে শুধু মা হওয়া যায় না, মা হতে গেলে তার বৈশিষ্ট্য সম্পর্কে জানতে হয়। এইখানে দাঁড়িয়ে আমি আপনাকে ফ্রিতে একটা জ্ঞান দিয়ে গেলাম, আশা করি আপনার কাজে আসবে। এরপর যখন অন্য একটা ঘরে যে অন্য একটা বাচ্চার মা হবেন, তখন মায়ের বৈশিষ্ট্যটা কি এটা জেনে নেবেন। বাবা চলো। চল মা। তুমি সেই ছোট্ট সুমাইয়া, আমার মেয়ে? এক্সকিউজ মি, স্টপ ইট, বেরিয়ে যান। বাবু, তুমি এখানে বসে কি করছো? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। এটা আপনার বাড়ি নয়, এটা আমার অফিস। এই মুহূর্তে আমি আপনার ইন্টারভিউ নিব, অর্থাৎ আমি এখন আপনার বস। মানে কি, তুমি কি আমার সাথে ফাজলামি করছো? আমি যতটুকু জানি এই অফিসের মালিক হচ্ছে কামরুজ্জামান। তুমি কি করে বস হও? হ্যাঁ, আপনি ঠিকই জানেন, আমি সেই কামরুজ্জামানের একমাত্র মেয়ে। সেই সূত্র ধরে আমিও তো এই কোম্পানির একজন ওনার, তাই না? আর শুনুন,
আমার বাবা আপনার ইন্টারভিউ নেবে না, কারণ আমার বাবার এখনো সে খারাপ সময় আসেনি যে আপনার মতো একটা মানুষের ইন্টারভিউ নিতে হবে। হোয়াট? এসবের মানে কি? ওয়েট, এই হলো আমার বাবা এবং তার পাশে আমি। আশা করি বাকিটা আপনি বুঝতে পেরেছেন। মানে এটা তো কামরুল, আমার হাজবেন্ড। না, আপনি একটু বাড়িয়েই বলছেন। এইটা আপনার এক্স হাজবেন্ড, যাকে ছেড়ে আপনি চলে গিয়েছিলেন। আর আমি আপনার সেই সন্তান, যে দুধের বাচ্চাকে ছেড়ে আপনি নতুন জীবনের উদ্দেশ্যে চলে গিয়েছিলেন। আপনি কি একটা বিষয় খেয়াল করে দেখেছেন আপনার ভাগ্য কতটা খারাপ? আজ আপনার সেই স্বামীর কাছে ইন্টারভিউ দিতে আসতে হলো। কি বলছো তুমি এসব? কামরুল এত বড় হয়ে গেছে, এত বড় অফিসের মালিক, আর তুমি সেই ছোট্ট সুমাইয়া, আমার মেয়ে। এক্সকিউজ মি, স্টপ ইট। জানেন আমার বাবা নিজে নিয়ে এসে আমাকে কেন এখানে পাঠিয়েছে? কেন? মা, তুমি তো সবকিছুই জানো যে তোমার মা আর আমার ভিতরে একটা বিচ্ছেদের ঘটনা আছে। এটা তুমি আমার কাছ থেকেও শুনেছো, পাড়া প্রতিবেশীদের কাছ থেকেও শুনেছো। দেখো মা, তুমি তো এখন বড় হয়েছো, কোনটা ভালো কোনটা মন্দ তুমি তো সবকিছুই বোঝো। সর্বোপরি কথা হচ্ছে, তুমি তো তোমার মা সম্পর্কে সবকিছুই জানো। কি হয়েছে বাবা, আজ তুমি এসব কথা কেন বলছো? মা, আমি সবসময় চেয়েছি তুমি তোমার মাকে চেনো, তুমি তোমার মাকে জানো। আমি কখনো তোমার মার থেকে তোমাকে দূরে রাখতে চাইনি, বরং তুমি তো নিজেই তোমার মায়ের কাছে যেতে চাও না। তুমি তো তোমার মায়ের ছবি দেখেছো, আশা করি তুমি তোমার মাকে দেখলে চিনতে পারবে। বাবা, আজ তুমি হঠাৎ করে ওই মহিলার কথা কেন বলছো? আসলে মা, আগামীকাল তোমার মা আমার অফিসে চাকরির জন্য ইন্টারভিউ দিতে আসবে। কি? হ্যাঁ মা, আমি দেখলাম আমাদের কোম্পানিতে ইন্টারভিউয়ের জন্য অনেকেই সিভি জমা দিয়েছে। সেখানে একটা সিভিতে দেখলাম তোমার মায়ের ছবি দেওয়া। এত বছর পর তোমার মায়ের সামনাসামনি আমি হতে চাচ্ছি না, তার ইন্টারভিউটা আমি নিতে চাচ্ছি না। তাই তো আগামীকাল আমি তোমাকে পাঠাচ্ছি অফিসে, তুমি ইন্টারভিউটা নিবে। এরপর সবকিছু দেখার পর তোমার যদি মনে হয় যে তুমি তাকে চাকরি দিবে, তাহলে দিও। আর যদি না মনে হয়, তাহলে তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। আচ্ছা বাবা, আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাচ্ছ। আমি কাল তোমার কথা মতো কাজ করব। আমার লক্ষ্মী মা। সত্যি কথা বলতে কি, আমার বাবার আপনার বর্তমান পরিস্থিতি সম্পর্কে শোনার টাইম নেই, এবং আমারও শুনতে ইচ্ছা করছে না। আপনি আমার অফিস থেকে বেরিয়ে যান, আপনার চাকরিটা আমি দিতে পারবো না। না মা, তুমি এমন করে বলো না। আমি তো তোমার মা, আমি তোমার সাথে আর তোমার বাবার সাথে অনেক অন্যায় করে ফেলেছি। তুমি তোমার বাবাকে ফোন করে এখানে ডাকো। বাবাকে আসতে বলবো মানে? অসম্ভব। আমি এমন একটা নোংরা মহিলার সাথে আমার বাবাকে দেখা করতে আসতে বলতে পারবো না। জানেন, আমি যখন স্কুলে যাই তখন কেউ আমার সাথে মিশতে চায় না। তার কারণ আমার মা নাকি খারাপ। একজন মা খারাপ, তার জন্য একজন সন্তানকে স্কুলের ক্লাসে বসে একাকিত্ব সময় কাটাতে হয়। আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই তখন আমার পাশের মানুষগুলো বলে আমার মা নাকি খুব খারাপ, সে আমাকে ছোটবেলা রেখে চলে গিয়েছে। এই কথাগুলো শুনতে শুনতে আজ আমি বড় হয়েছি। যে মা তার দুধের বাচ্চাকে রেখে চলে গিয়েছিল, যে স্ত্রী তার স্বামীর খারাপ সময়ে স্বামীকে রেখে চলে গিয়েছিল, সেই স্ত্রী এবং সেই মায়ের সাথে কোনো স্বামী এবং কোনো সন্তানের সম্পর্ক থাকতে পারে না। আপনি আর কথা না বাড়িয়ে আমার অফিস থেকে বেরিয়ে যান। মা, আমার কথাটা একটাবার শোনো প্লিজ। আমি আপনার সাথে কোনো কথা বলতে চাচ্ছি না, আন্ডারস্ট্যান্ড? আমি জেনে বুঝে কোনো ভুল করিনি। আমি আসলে প্লিজ, আমি এখন আর আপনার কোনো কথা শুনতে যাচ্ছি না। আপনার মুখের ভাষাগুলো আমার কানে খুব যন্ত্রণা দিচ্ছে। আপনি আমার সামনে বসে থাকলে আমার হৃদয়ে আঘাত লাগছে। আপনি এখানের এক মুহূর্ত থাকলে আমি নিঃশ্বাস নিতে পারবো না, কারণ আপনার সেই বিষাক্ত মায়া আমাকে খুব পোড়াচ্ছে। প্লিজ আপনি চলে যান। আপনার আওয়াজটা আমার অফিসটাকে ভারী করে ফেলেছে। আপনার ছায়া আমি এখন আর দেখতে যাচ্ছি না। প্লিজ বেরিয়ে যান। কি হলো, বসে আছেন কেন? বেরিয়ে যান।